দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোরআন কারীম থেকে কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো আল্লাহর হাবিবের আনুগত্য করার ক্ষেত্রে রিজিকের চিন্তা করতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আর ভূপৃষ্ঠের উপর বিচরণকারী এমনও অনেকে আছে যারা নিজেদের রিজিক নিয়ে বিচরণ করে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন আর তোমাদেরকেও রিজিক দান করেন। আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। এই আয়াতে কারিমার শানুনুজুল হচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে ঈমান আনয়নকারীদেরকে মুশরিকরা দিন রাত বিভিন্ন ধরনের কষ্ট দিত। তাজদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, ঈমানদারদেরকে বললেন যে মদিনার দিকে তোমরা হিজরত করো। তখন তাদের মধ্য থেকে কতিপয় বলল, আমরা মদিনায় কিভাবে চলে যাব? না সেখানে আমাদের ঘর আছে, না সেখানে আমাদের সম্পদ আছে, সেখানে আমাদেরকে কে খাওয়াবে, সেখানে আমাদেরকে কে পান করাবে? তখন এই আয়াতে কারিমা নাজির হলো এবং ইরশাদ করা হলো, অনেক চতুষ্পদ জন্তু রয়েছে যারা নিজেদের রিজিক সঙ্গে করে বিচরণ করে না এবং না তারা পরবর্তী দিনের জন্য খাবারকে বাঁচিয়ে রাখে। যেমন ঘরের চতুষ্পদ জন্তু, পাখি। আসলে আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দেন। সুতরাং তোমরাও যেখানে থাকবে তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এরপরও তোমরা কেন জিজ্ঞাসা করছো যে আমাদেরকে কে খাওয়াবে, আমাদেরকে কে পান করাবে? প্রত্যেক মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দান করেন। সে দুর্বল হোক, শক্তিশালী হোক, সে মুকিম হোক অথবা মুসাফির হোক, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। আর তিনি তোমাদের উক্তিগুলোকে শুনেন, তোমাদের প্রার্থনাকে শোনেন এবং তোমাদের অন্তরের কথাগুলোকে আল্লাহ তাআলা জানেন। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে বিশেষ করে নিজেদের রিজিকের ব্যাপারে চিন্তা করা উচিত নয়, বরং পুরো মখলুককে রিজিক দানকারী হচ্ছেন রব তাআলা এবং সেই রব তাআলার প্রতি ভরসা করা উচিত। তিনি প্রকৃত অর্থে রিজিক দাতা, আর তিনি প্রতিটি জায়গায় নিজের মখলুককে রিজিক দেওয়ার জন্য তিনি ক্ষমতাবান। দেখেন, অনেকে জঙ্গলে বসবাস করছে, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করছেন। অনেক পশু পাখি জঙ্গলে বসবাস করে, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ তাআলার উপর এমন ভরসা করো যেমন হওয়া উচিত, তাহলে তিনি তোমাদেরকে এভাবে রিজিক দান করবেন যেভাবে পাখিদেরকে রিজিক দান করেন, যে তারা সকালবেলা খালি পেটে ওঠে আর যখন সন্ধ্যা হয়, যখন তাদের নিড়ে ফিরে আসে, তখন তাদের পেট ভর্তি থাকে। আমাদের সমাজের মধ্যে এই অবস্থাটা খুবই আফসোসজনক যে কিছু লোক আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গিয়ে দিনের আহকামের উপর আমল করা শুরু করে। তখন কিছু লোক নিজেদের দরিদ্রপূর্ণ উপদেশ দেওয়া শুরু করে দেয় আর তাদেরকে বুঝায়, বাবা
যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি তোমরা পরহেজগার হয়ে যাও এবং দাড়ি রেখে নাও, তাহলে তোমরা উপার্জন কিভাবে করবে? তোমাদের স্ত্রী এবং বাচ্চাদের পেট কিভাবে পূর্তি করবে? এভাবে তোমরা যদি দুনিয়াবি পড়াশোনা ছেড়ে দিয়ে যদি তোমরা দ্বীনের এলেম শিক্ষা অর্জন করো, তাহলে তো তোমরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তোমাদেরকে তো মানুষের দেয়া চাঁদার উপর তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। এই সমস্ত লোক যারা উপদেশ দিচ্ছে, তারা যদি এতটুকু বুঝতে পারত যে প্রকৃত অর্থে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনি মখলুকের উপর এত দয়ালু, এত মেহেরবান, যে সমস্ত মখলুক আল্লাহ তাআলার নাফরমানি করছে তাদেরকেও রিজিক থেকে বঞ্চিত করেন না, তাদেরকেও অসংখ্য রিজিক দান করেন। তাহলে যারা আল্লাহ তাআলার আনুগত্য করছে, যারা আল্লাহ তাআলার ফরমাবরদারি করছে, আল্লাহ তাআলা কি তাদেরকে না খাইয়ে ছেড়ে দেবেন? তাদের জন্য রিজিকের দরজা বন্ধ করে দেবেন? হ্যাঁ, যদি কোনো আল্লাহ তাআলার নেক বান্দা যারা আল্লাহর আনুগত্য করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, আর তারপরও যদি তার রিজিক সংকীর্ণ থাকে, তাহলে বুঝে নিতে হবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে তার কাছে। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তাআলার আনুগত্য করলে এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে রিজিক কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কেউ নেই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, সমুদ্রের মধ্যে পৃথিবীর তো অধিক অংশটা হচ্ছে সমুদ্র, নদী নালা। তো সেই সমুদ্রের মধ্যে কত ধরনের প্রাণী বসবাস করছে, কতগুলো মাছ, হাজার হাজার মাছ, হাজার হাজার প্রাণী সেখানে আছে। প্রত্যেককে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। আবার সেই মাছের মাধ্যমে প্রত্যেক দিন কত মানুষকে আল্লাহ তাআলা রিজিক দান করছেন, আমাদের হিসাব নেই। সমুদ্রের মধ্যে এতগুলো মাছ রয়েছে যে প্রত্যেক দিন মানুষ সেটা ইউজ করছে, ইউটিলাইজ হচ্ছে, কিন্তু কখনো শেষ হচ্ছে না। তো আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক পৌঁছে দিচ্ছেন। আকাশের উপরে এতগুলো পাখি, আকাশে হাজার হাজার পাখি, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করছেন। আবার ভূপৃষ্ঠের মধ্যে কতগুলো ইনসেক্ট আছে, পোকা মাকড় আর কত কিছু, তাদের সবাইকে আল্লাহ তাআলা কী করছেন? রিজিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আর আসমান এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা এবং তোমাদের ভিন্ন ভিন্ন রং, এটা আল্লাহ তাআলার নিদর্শনাদির অন্তর্ভুক্ত। আর নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শনাদি রয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বজগতের সৃষ্টি এবং মানুষের যে আবশ্যকীয় যে বৈশিষ্ট্যাবলী রয়েছে, মানুষের যে আলাদা আলাদা রং রয়েছে, বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, সেটা দ্বারা আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের ইস্তেদলাল করেছেন। আয়াতের সারমর্ম হচ্ছে যে, হে লোকেরা, আসমান এবং জমিনের সৃষ্টি, তোমাদের ভাষা, তোমাদের রঙের ভিন্নতা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনাদির অন্তর্ভুক্ত। যে তোমরা আসমানের দিকে দেখো যে সেটা কেমন ব্যাপক এবং কেমন ঊর্ধ্বে। এর মধ্যে রাতের সময় তারকার উজ্জ্বল হওয়া, এটা হচ্ছে আসমানের সৌন্দর্য। তদ্রূপ তোমরা ভূপৃষ্ঠের দিকে দেখো, সেটা কতই চৌড়া আর কত ব্যাপক, কত বিস্তৃত। পানির মতো নরমও নয়, বরং শক্ত রয়েছে। এর উপরে শক্তিশালী পাহাড়কে লাগিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাপক বিস্তৃত ময়দান রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, আবার ধুলাবালির টিলা রয়েছে, সমুদ্র রয়েছে, নদী রয়েছে, তারপর উদ্ভিদ এর একটা ধারা কায়েম রয়েছে, তারপর সবুজ শ্যামল ক্ষেত রয়েছে, ফল দ্বারা ভর্তি
বৃক্ষ রয়েছে, আবার ফুলের সুগন্ধ দ্বারা সুবাসিত বাগান রয়েছে। তদ্রূপ তোমরা নিজেদের ভাষার ভিন্নতা দেখো, যে কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ফারসি ভাষায় কথা বলে, কেউ অন্য ভাষায় কথা বলে। তদ্রূপ তোমাদের রং কালারের প্রতি তোমরা একটু লক্ষ্য করো, যে কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামবর্ণ, অথচ তোমাদের মূল আসল ভিত্তি হচ্ছে এক, আর তোমরা সবাই হচ্ছে আদম আলাইহিসসালামের বংশধর। তদ্রূপ তোমরা তোমাদের শরীরের গঠনের প্রতি লক্ষ্য করো, যে প্রত্যেক মানুষের দুটি চোখ, দুটি ভুরু, একটি নাক, একটি কপাল, একটি মুখ, দুটি গাল রয়েছে। মানুষের সংখ্যা মানে কোটি কোটির চেয়ে অধিক, তারপরও তাদের রং, তাদের চেহারা, তাদের স্ট্রাকচার কারো কারোর সাথে মেলে না। আবার অনেকের চিন্তাধারা ভিন্ন রয়েছে, অনেকের আখলাক ভিন্নতা থাকে, কারো আখলাক ভালো, কারো আবার খারাপ। যদি সবারই রং, স্ট্রাকচার, তারপর হাইট সব কিছু যদি এক থাকতো, তাহলে মানে কাউকে কারো থেকে আলাদা করা যেত না, তো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে যেত। আল্লাহ তাআলা সবার মধ্যে ভিন্নতা রেখেছেন। আবার এক একজনের ফিঙ্গারপ্রিন্ট, যদি 100 কোটি মানুষ থাকে, তো সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা থাকবে। আল্লাহ সবাইকে একটা পরিচয় দিয়েছে। আমরা যদি এগুলোর প্রতি একটু লক্ষ্য করি, এগুলা কি মানে সব কিছু নিজে নিজে হয়ে গেছে? অবশ্যই এই মখলুকাত সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা রয়েছেন। মখলুকাত সৃষ্টির জন্য আল্লাহ তাআলার হিকমত রয়েছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মখলুকাতকে। মনে রাখবেন, এই যে বিশ্বজগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমন নয় যে বিনা কারণ মানে কারণ ছাড়াই সৃষ্টি করে দেওয়া হয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে এসে থাকতে হবে, বসবাস করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর প্রয়োজনের তাগিদে রিজিক উপার্জন করতে হবে। কিন্তু আমাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা একটি শস্য দানা অথবা বীজকে জমিনে রেখে দিই, তো কিছু সময় পর সেটা থেকে একটা শাখা বের হয়। জমিন থেকে কি বের হয়? শাখা বের হয়, আর সেটা আস্তে 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 অনেক বড় বৃক্ষে পরিণত হয়ে যায়। আর ওই বীজের নিচের অংশটা শিকড় হয়ে যায়, আর উপরের অংশগুলো শাখা প্রশাখা হয়ে যায়, আর মাঝখানের অংশ কাণ্ড হয়ে যায়। তো যারা কৃষক, তারা তো মনে করেন শস্য বীজ জমিনে রোপণ করে, তারপর সেটার খেয়াল রাখে, কিন্তু ভিতর থেকে, মাটির ভিতর থেকে, ওই দানা থেকে, ছোট্ট একটা দানা থেকে কিভাবে ওই একটা বৃক্ষ বের হচ্ছে। আবার যদি আকাশ থেকে বৃষ্টি না হয়, ফসল উৎপাদন হয় না। আল্লাহ তাআলা এই আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, সেটাকে বরকত বলেছেন, মাআন মুবারাকান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এটা বরকতময় পানি। আল্লাহ তাআলার সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে হিকমত নিহিত রয়েছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজেকে চিনে নিল, সে আল্লাহ তাআলাকে চিনে ফেলল। আমাদের শরীর অঙ্গের প্রতি একটু খেয়াল করুন। আজকে দেখা যাচ্ছে অনেকে আছে যারা মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা মনে করে যে সব কিছু নিজে নিজে সৃষ্টি হয়েছে। তারা নিজেকেই চিনতে পারেনি। মানুষের শরীরের মধ্যে মানুষ যদি চিন্তা ভাবনা করে, তাহলে নিজে সে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা এর একটি কিতাব রয়েছে, আল হিকমাতু ফি মখলুকাতিল্লাহ, আল্লাহ তাআলার মখলুকাতের মধ্যে কি কি হিকমত নিহিত রয়েছে। এই যে মানুষের শরীর, 5টা আঙ্গুল, আর প্রত্যেকটা আঙ্গুলের গুরুত্ব রয়েছে। যদি মনে করেন এই বৃদ্ধাঙ্গুলিটা যদি বাদ দেন, আপনি দেখবেন এই বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে আপনার জন্য কোনো কিছুকে ধরা, পাকড়াও করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে।
ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা বলছেন যে মানুষের শরীরটা হচ্ছে আলামে আসগর। উনি মাথার চুলকে জঙ্গলের সাথে সাদৃশ্য দিচ্ছেন, আর যেটা উকুন রয়েছে সেটার প্রাণী হিসেবে আখ্যায়িত দিচ্ছেন। আর যে মানুষের শরীরে যে হাড্ডিগুলো সেটাকে তিনি বলছেন এটা পাহাড়ের সদৃশ রয়েছে। আর অন্তরকে তিনি বলছেন এই বিশ্বজগতের আলামে আসগর, এর অন্তরটা হচ্ছে এটা বাদশাহ এবং বিবেকটা হচ্ছে উজির। অন্তর কি করে, ওই উজিরের পরামর্শ নিয়ে সে কী করে, পুরা এই ছোট বিশ্বজগৎকে পরিচালনা করে। তো এই ছোট্ট একটা শরীর অংশের মধ্যে, আমাদের শরীরের মধ্যে দেখেন রক্ত প্রবাহিত হচ্ছে, এক একটা রগ, মানুষের শরীরে এতগুলো রগ রয়েছে, এগুলো কি এমনি এমনি সব পরিচালিত হচ্ছে? আল্লাহ যে হার্ট সৃষ্টি করেছেন, ওই যে মানুষ যখন জন্মগ্রহণ করেছে সে হার্ট বিট হচ্ছেই তো হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত সেই হার্ট বিটটা চলতে থাকে। মানুষ যখন মারা যায় তখন বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মখলুকাতের প্রতি চিন্তা করে আল্লাহ তাআলাকে চেনার তৌফিক দান করুক। যারা নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারাও যেন এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে তারা যেন চিন্তা করে দেখুক, এরা কি একদিনে সৃষ্টি হয়ে গেছে? সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারকা এগুলা কেউ সৃষ্টি করেনি, নিজে নিজে সব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত